500 থেকে মানে 1000 নিচ্ছে, মানে কাজের ধরনের উপর একবারে মিনিমাম ত্রুটি যদি হয় তো সেখানে 500 টাকা নিচ্ছে বা 1000 টাকা নিচ্ছে। তো যে মানে কারিগরি বিদ্যা কিছুটা অর্জন করেছে সে কোনোদিন বসে থাকবে না, সে অনাহারে থাকবে না, অর্ধাহারে। যে কবির ভাইদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের এক সময় একটা স্লোগান ছিল, মানে আমার আজও ভালো লাগে সেটি, যে প্রযুক্তিহীন রাজনীতি শোষণের হাতিয়ার। ছিল না বিরাট একটা ইয়ে ছিল, এটা অত্যন্ত সত্যি কথা। আমরা যদি আমরা রাজনীতি মানে কি, আজকের যে রাজনীতিবিদ তিনি তো দেশ চালাবেন, তিনি পলিসি মেক করবেন, তিনি অ্যাডমিনিস্ট্রেশনকে চালাতে হবে। সে যদি সে যে ইঞ্জিনিয়ার হতে হবে নট দেয়, কিন্তু ইঞ্জিনিয়ারিং সম্পর্কে, কারিগরি বিদ্যা সম্পর্কে তার একটা আগ্রহ আছে। তো সেই আগ্রহ থাকলে পরেই সে যখন কোনো দায়িত্ব পাবে তখন সেটি বাস্তবায়ন করতে বা সেটির বৃদ্ধি বিকাশ ঘটাতে সে চেষ্টা চালাবে, এটাই স্বাভাবিক। যে ছেলেটি দুবাইয়ে জকি হচ্ছে, উট চালাচ্ছে ভয়ঙ্কর মরু গরমের মধ্যে, মরু তাপের মধ্যে, সে যদি ন্যূনতম একটা কারিগরি বিদ্যা থাকতো তাহলে সেখানে সেটা করতে হতো না। অন্য কোনো একটা ডিপার্টমেন্টে কোথাও হচ্ছে ওয়াটার সাপ্লাইং এর মানে একজন টেকনিশিয়ান হিসেবে থাকতো, ইলেকট্রিসিটি টেকনিশিয়ান হিসেবে থাকতো, কত মানে কাজ ছিল। এমনকি যদি ফার্নিচার বানানো যদি সে জানতো তাহলে সে একটা মোটামুটি অতটা অর্জব হতো না যেখানে একটা শিশুকে দিয়ে উট চালানো হয় মরুভূমির তপ্ত গরমে। তো আপনাদের এই যে প্রচেষ্টা এবং আজকে আপনারা যে জিনিস বলেছেন, আমি সত্যি এই যে সামাজিক দৃষ্টিভঙ্গির কথা যেটি বলেছেন সেটি অবশ্যই, যে এখানে মাধ্যমিক কি টেকনিশিয়ান বানাবো, তো MA BA পাস করবে, তো MA BA পাস স্বপ্নটাই মানুষের মধ্যে আছে। একসময় ছিল জজ ব্যারিস্টার, এখন কিন্তু ওটা অনেক কমে গেছে, এখন কর্পোরেট জব, MBA করতে হবে ছেলেকে। ইঞ্জিনিয়ার ডাক্তার ঠিক আছে, স্বপ্ন হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়াবে, কিন্তু ছেলেটা ঠিক ওই মেধার যোগ্য হচ্ছে না, ভালো রেজাল্ট করছে না, তাহলে সে যাতে প্রথমেই কিছু হালকা কিছু কাজের মধ্যে কারিগরি বিদ্যা যদি সে রপ্ত করে এবং সেখান থেকে যদি উত্তরণ ঘটে, তাহলে আস্তে আস্তে তার মধ্যে যে অনুপ্রেরণা জন্মাবে, তার আগ্রহ আরো বাড়বে এবং এটার ক্ষেত্রে উচ্চশিক্ষা আরো নেই, এবং সে কাজ করতে করতেই উচ্চশিক্ষা হয়। আমি সেদিন পড়ছিলাম একজন খুব নাম করা অভিনেতা এবং লেখক, আপনারা জানেন বলিউডের, বোম্বে, তার নাম হচ্ছে কাদের খান। খুব স্ট্রাগল করেছেন জীবনে, প্রচন্ড স্ট্রাগল। বাপ একটা মসজিদে আজান দিত, মানে রাত্রে কখনো গিয়ে মাঠের মধ্যে গিয়ে থাকে, নিজেই বলেছেন। খুব চেষ্টা করে তারপরে উনি ডিপ্লোমা পাস করেছেন। এর মধ্যে আরো কিছু প্রতিভা ছিল, তিনি সিনেমার সংলাপ লিখতে পারেন, তিনি কাহিনী লিখতে পারেন, তিনি চমৎকার অভিনয় করতেন, তিনি উপমহাদেশ ব্যাপী তার একটা পরিচয়। এবং পাশাপাশি তিনি কি করেছিলেন, তিনি BSc ইঞ্জিনিয়ারিং করেছেন, সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন এবং পোস্ট গ্রাজুয়েশন করেছেন। এইটা হচ্ছে স্বপ্ন এবং বাস্তবায়ন। সেই স্বপ্নটা তৈরি করবে আপনার মাধ্যমিক স্তরে, আপনার কারিগরি বিদ্যার প্রসার করবে, কলেজ স্তরে করবে, তখন কিন্তু আমাদের শাখা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কিন্তু সে গ্রাজুয়েশন করেছে, এটা ইঞ্জিনিয়ারিং উপরেই করেছে। স্বপ্ন তার থেমে থাকেনি, স্বপ্ন তার এগিয়ে চলেছে। তো এখন আমার যে মূল বক্তব্য সেটা হলো এটার প্রসার, এটার দ্রুত প্রসার ঘটাতে হবে। যে নীতিমালার কথা আপনারাই মূল প্রবন্ধে উল্লেখ করেছেন, শহীদ জিয়া রহমানের সময় থেকে এটা হয়েছে, এবং এটা তো ঠিক যে ম্যান পাওয়ার রপ্তানি, জনশক্তি রপ্তানি, এটা শহীদ জিয়া হচ্ছে তার সময় থেকে এবং তার উদ্যোগে সেটা সৃষ্টি। এখন দরকার আমাদের দক্ষ জনশক্তি। আমরা দক্ষ জনশক্তি যদি আমাদের দেশ থেকে পাঠাতে পারি, সে কোনোদিনই তাকে অযোগ্যতার কারণে ফেরত দেবে, সে দারুণভাবে সেখানে প্রতিষ্ঠিত হবে এবং যে দেশে যাবে সে দেশের যে পলিসি অনুযায়ী তারা যেভাবে গড়ে তুলতে চাচ্ছে, সেই গড়ে তোলার একজন কারিগর হিসেবে সেখানে কাজ করবে এবং তার পাঠানো টাকায় আমরা আরো সমৃদ্ধ হব।
আমরা আরো শক্তিশালী। এইভাবে আমাদেরকে এগুতে হবে। এগুলোর অনেক পদক্ষেপ নিচ্ছে, অনেকে অনেক কথা বলছেন কি হলো 4-5 মাসে, কিন্তু এটা তো ঠিক। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তো কেউ গুম হচ্ছে না, কেউ তো বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছে না। আজকে জনাব তারেক রহমান ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা কাউকে গুম করার কথা শুনি, আমরা কোনো বিচার বহির্ভূত হত্যার কথা শুনিনি, আমরা গুপ্ত হত্যার কথা শুনিনি, আমরা